এই যে ফুচকা বানাবো, সোনাকে দেব না, দেব না, দেব না, দেব না। রেডি আমার ফুচকা। এই যে সোনো খালি খালি ফুচকা খাওয়া শুরু করে দিছে। ঠান্ডা ঠান্ডা মাংকির মতো লাগুক আর যেরম লাগবো, কিন্তু আমার শীতের থেকে বাসর লাগবো, এইসব কথা। এই যে আমরা বিরিয়ানি সবাই মিলে বইছি বারান্দার মধ্যে যদি বই সবাই বড় হইয়া জন্মা যাবো, খাওয়ানোর লাগতো না। দারুণ করে একটা পান খাইতেছি, আমার বোনও পান খাইছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন হালে আছো? আমরার হাল ভীষণ খারাপ। কি লাগা কত ঠান্ডার লাগা, আমার অবস্থা দেখে বুঝতেছো। মাংকি টুপি পরছি, আমার হাজবেন্ডের টুপি, এটা মাংকি টুপিটা আমি পরে রয়েছি। এত ঠান্ডা লাগতেছে, কাঁপতাছি। টেম্পারেচার আছে ওখানে 8 বা 9 এরকম। এত কম টেম্পারেচারে, আমরার থেকে আরো কম টেম্পারেচারে মানুষও থাকতে আছে, কিন্তু আমরার অভ্যাস নেই। আমরা ত্রিপুরাতে এত কম টেম্পারেচার মনে এর আগে আর কোনো সময় হয়েছিল না, এই বছরই মনে প্রথম। আমি আর পাইছি না আমার জীবনে, আমার জন্মের আগে হয়তো হয়েছিল কিনা জানি না, আমার জন্মের পরে এই বছর প্রথম এত বেশি ঠান্ডা ফিল করতেছি, এত বেশি ঠান্ডা। আর সারাদিন তো শুধু জল ধরন লাগে, হাতে টিরার কোনো সেন্স থাকে না। তো আজকের ভিডিওর এন্ট্রিটা একটু অন্যরকম হচ্ছে। তো চলো আজকের ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাতে আসি। আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আয়া পড়ছি, আর ইন্টারেস্টিং। আজকে আমরা ফুচকা বানাবো। ফুচকা এই যে ফুচকা বানাবো, ফুচকা খাবো। এই যে পানিপুরি মশলা, তো দুপুরবেলা তেঁতুল ভিজায় রাখছিলাম, তেঁতুলের জল, তো এটি দিয়ে জল বানানো। আমার বোনু এইদিকে এই যে ওই যে আলু চুলতেছে, তারপরে ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ কাটতে বইয়ে দিছি, এনে কাজ করাইতেছি। এই যে তখন হয়েছে ফুচকা বানাবো, ফুচকা খাইতে ইচ্ছা করতেছে। আর বোন তো কালকা যাইবো গা, বোন নাইছে, বোনেরা ফুচকা খাওয়ামো, একটা মনের স্বাদ ইচ্ছা জাগছে, তো এর লেগা ফুচকা বানাইতে উদ্যত হয়েছি। চলো বানাই, দেখতে থাকো তোমরা। এই যে সোনো ফুচকা খাবে, কে খাবে? সোনোকে দেব না, দেব না, দেব না, দেব না। তো এই যে ফুচকার জলটা আগে রেডি করতেছি, তারপরে ফুচকা বানাবো। ফুচকার জলের লাগে যে তেঁতুল ভিজাই রাখছিলাম, ওই তেঁতুলের পাল্প বাইর করে ওইটির মধ্যে একটু জল মিশাইয়া পাতলা করে লইছি, তার মধ্যে লবণ আর পানিপুরি যে পাউডারটা, এটাই আসল, তো এটা দিলাম। আর ধন্যপাতা দিলাম, ধন্যপাতা দনের সময় ক্যামেরা করতে ভুল লাগেছিলাম, পরে দেখাইতেছি। আর কি কি দন লাগে জানি না, যদ্দূর আমার আইডিয়া, যদ্দূর আমি জানি ওদ্দূরে দিছি আর কি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে সাদা তেলের মধ্যে ফুচকা ভাজতেছি। আর অনেকে লবণের মধ্যেও ভাজে, কিন্তু আমি একবার লবণের মধ্যে ভাজা ট্রাই করে দেখছিলাম, কিন্তু ভালো হয়েছে না, একদম বেশি লবণ লবণ লাগে খাইতে। আর এতটা তেলের মধ্যে ভাজলে যতটা বড় বড় হয়, ফুলকা ফুলকা হয়, অতটা কিন্তু লবণের মধ্যে হয় না। তো এর লেগে আর লবণ দিয়ে ট্রাই করলাম না, একবার তো ট্রাই করে আমি বাস খাইছিলাম বড়। এর লেগে এখন আর লবণে ভাজতেছি না, এখন আমি তেলের মধ্যে ভাজতেছি। তো দেখো কত সুন্দর একদম গোল গোল ডিমের মতো ইয়া ভাজা হইতেছে। মানে আমার অক্ষণ যে ভয়েস দিতেছি তার মধ্যে আমার জিভে জল আইয়া পড়তেছে। মানে ফুচকা মানে মুখে তো জল আইবই। চলো দেখতে থাকো। এই যে রেডি আমার ফুচকা, দেখছো এক থালা ভর্তি ভর্তি ফুচকা ভেজা লইছি। এইবার হয়েছে জলটাও রেডি। এবার আমার বোনু আলু মাখতেছে। এই যে আলু মাখা হইলেই খাওয়া শুরু। এই যে সোনো খালি খালি ফুচকা খাওয়া শুরু করে দিছে। কি মজা না? ফুচকাটা ভালো হয়েছে। এই যে ফুল রেডি।
আলু সিদ্ধ মাখা লঙ্কাটি এক সাইডে রাখছি, কারণ কেউ বেশি লঙ্কা খায়, কেউ কম লঙ্কা খায়, এর লেগে এক সাইডে রাখলাম। আর এটি মেখে ফেলেছি, ঝোল রেডি, ফুচকা রেডি। চলো এবার খাওয়া শুরু। আইয়া পড়লাম গরমা গরম ফুচকা লইয়া। তো অবশ্য ফুচকাটি এতক্ষণ গরম থাকে না, এমনি একটু দুষ্টামি করে করলাম আর কি। তো ফুচকার প্লেট, তারপরে আলু সিদ্ধর বাটি লইয়া আইছি, আর টেবিলটা একটু ফ্রি করণের লাগে টেবিলের থেকে টপটা সরাইলাম। আর এদিকে সনর বাবা দেখো কত কথা কইতাছিল, এই যে দেখো হাতটা তো উপরে উঠাইয়া কত কিছু দেখাইতেছিল। কি লেগা কইতাছে আলু সিদ্ধ মানে আলু মাখাটা নাকি বেশি হইয়া গেছে বলে, এত এত দিয়ে আলু মাখা দিয়া নাকি এক টিন ফুচকা শেষ হইয়া যাইব। মানে দোকানদারেরা যেরকম করে আর কি, দোকানদারেরা তো আমরা যে যতখানি ফুচকা খাইছি আলু দেয় না কইলেই চলে, আলু দেয়ই না। তো সনর বাবা সেই হিসাবে কইতাছে যে এতটি আলু দিয়া তো এক দোকানের মানে এক টিন ভর্তি ফুচকা শেষ হইয়া যাবে। তা আমি কইতাছি আমি তো আর দোকানদার না, আমি ঘরের বউ, আমি একটু বেশি করে আলু সিদ্ধ করছি, বেশি বেশি আলু দিয়া খামু, টেস্টি লাগবো, দোকানেরটি টেস্টি লাগে না, এর লেগে তো ঘরে বানাইতে আসি। নাইলে কোনো গানে যাইয়া আমরা ফুচকা খাইয়া আইতাম, বাইরে খাইয়া তো শান্তি পাইছি না কোনোদিন, এর লেগেই ঘরে বানাইয়া এত কষ্ট করে খাইতে আসি, যাতে একটু স্বাদে খাইতে পারি। তো এদিকে আমার শাশুড়ি মা আইছে, শাশুড়ি মা আমার কাছে একদিন কইছিল যে শাশুড়ি মা কোনোদিন ফুচকা খাইছে না বাইরে, তো ফুচকা খাইতে কেরম জানেও না, তো একদিন খাইতে ইচ্ছা করতেছে। তো আমি মারে ওই দিন কইছিলাম যে আমি একদিন বানামু, বানাইলে ওই দিন খাইয়েন। তারপরে আজকে তো বানাইছি, তো মারে কইলাম আইতে যে আজকে ফুচকা বানাইছি, খাইতে আইন। তো মা আইছে, তো মা এমনি খালি খালি ফুচকা খাইতেছিল, তো এর লেগে আমি একটু বানাইয়া টানাইয়া দিতে আসছিলাম আর কি মারে। আর সনর বাবা কইতাছে আলু সিদ্ধর মধ্যে পেঁয়াজ কি লাগা দিছো, আলু সিদ্ধর মধ্যে ছোলা দিতা, এই সেই। তো আমি কইতাছি যে এটি অক্ষণে না কইয়া যদি দিনের বেলা কইতে আমি সেইভাবে প্রস্তুতি নিতাম, অক্ষণ আর কইয়া লাভ হইতো না, যেমনে বানাইছি এমনিই খাও। তো চল আমরা সবাই ফুচকা খাই, পরে দেখা করুম। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক আগেই ফুচকা খাইয়া লাইছি, ফুচকা খাওয়ানোর পরে অনেক ঘন্টা পার হইয়া গেছে, আমরা এতক্ষণ ভিডিও করছি না, মানে আমি আর কি এতক্ষণ ভিডিও করছি না, আমার গলা টলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, ঠান্ডায় এরম অবস্থা। মানে ওই যে দেখো কম্বল টম্বল গায়ে দিয়ে বয়ে রয়েছি, এই যে এদিকে আমার বোনও এই যে কম্বল গায়ে দিয়ে বয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা আজকে ধোঁয়াও বাইরেতেছে না মুখের থেকে, ধোঁয়াটিও জমে গেছে, এত ঠান্ডা। তারপরে সনোর বাবা আছে ওই ঘরে, আর আমি তো এই মাংকি টুপি আর খুলতাছি না, এই মাংকি টুপি লইয়াই থাকতেছে, সনোর বাবার মাংকি টুপি। যেরম লাগবো লাগুক, মাংকির মতো লাগুক আর যেরম লাগবো, কিন্তু আমার শীতের থেকে বাঁচন লাগবো, এইসব কথা। এই যে সোয়েটার পরছি উপর দিয়ে, আবার এটাও পরছি, আর পারি না যে একটা কম্বল গায়ে দিয়ে দিয়ে হাঁটি, এত ঠান্ডা, মানে অসহ্যকর ঠান্ডা, বাঁচতাম না আর কদিন যদি এরকম ঠান্ডা পড়ে, মরেই যাম। তারপরে এখন বাজে হয়েছে 10টা, মাঝখান দিয়ে সনরে একটু পরানোর চেষ্টা করছিলাম আমি আর বোন মিল্লা, কিন্তু পারছি না, সনর একদম পড়ার ইচ্ছা গেছে গা, একদম একদম পড়তাছে না আজকে 1 সপ্তাহ ধরে, মাসিরে পাইয়া একদম পাগল হইয়া গেছে, মাসি কালকা যাইব গা, এরপরে এবার ফিডা ফাডা দিয়ে এরপরে পড়ানো লাগবো, এই যে অবস্থা। এখন আমরা আবার একটু পরে পরে আমার গলা বন্ধ হয়ে যাইতেছে, কথা কইতে পারতেছি না। এখন আমরা খামু আবার বিরিয়ানি, সনর বাবা বাজার থেকে বিরিয়ানি কিনে আনছে, মানে আজকে ঘরে বানানোর মতো সাহস পাইছি না, এত ঠান্ডা, আর এর লেগে বাজার থেকে আনছে। তখন আমরা বিরিয়ানি খামু, খাইয়া ঘুম দুমু। চলো দেখতে থাকো আমরা বিরিয়ানি দি। এই যে আমরা বিরিয়ানি সবাই মিলে বইছি বারান্দার মধ্যে, আমরা খাওয়ার টেবিল, কিন্তু বারান্দায় বয়নের মতো পরিস্থিতি নাই, এত ঠান্ডা বারান্দার মধ্যে যদি বই সবাই বরফ হইয়া জমে যাবো, খাওয়ানোর লাগতো না, তো এর লেগা সবাই আনো বইয়া খাইতেছে। এই যে চলো খাই, ঠান্ডা। এই যে দেখো একটা ডিম আর একটা আলু, বড় আলু, এই যে গোটা একটা আলু, এই যে লেগ পিস, ইয়ান হইছে ঝোল ঝাল আর কি, অনেকটি ঝাল লাগবে দেখে এক সাইডে সরাই রাখছি, আর এটা হইছে বিরিয়ানিটা। কিরে ভালো লাগছে? টেস্টি। তোর ভালো লাগছে? তোমার ভালো লাগছে প্রতিদেব?
শেষ খাওয়া। অবশ্য সোনার বাবা সবাই আগে বইছে, নিজে নিজে লইয়াই বইয়া গেছে, আমার অপেক্ষা করছে না। আমরা ওখানে মাত্র বইছি, চলা শুরু করি। দারুণ করে বিরিয়ানি খাইলাম, এখন দারুণ করে একটা পান খাইতেছি, আমার বোনও পান খাইছে। তো এখন ভিডিও শেষ করানোর পালা। আজকে জানি না কদ্দূর হয়েছে ভিডিও, মনে হয় ছোটো হয়েছে। অবশ্য কথা টথা কইয়া অনেকক্ষণ ভিডিওর টাইম বাড়াইছি, তেমন বিশেষ কিছু তো আজকে কাজ বাজ দেখাইছি না। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করি। সনও ঘুমাইয়া গেছে, সনর বাবা খেলা না কি জানি দেখতেছে মোবাইলে, ওই করে আছে। তো আমরা দোনো বই নিয়ে আনে বইয়া বইয়া গল্প করি, বিভিন্ন ধরনের কথা। মনোকালিকা যাইব গা, কষ্ট লাগতেছে। তো আজকেই মানে লাস্ট যা কথা কনে সব কথা কইয়া শেষ করতেছি। বনু রিলস করতেছে আমারে লইয়া। তো চলো ভিডিওটা শেষ করি, আবার দেখাবো কালকের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।